প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল রূপসীমা ও নিবেশপার মধ্যে অবস্থিত বিযুক্ত রেখাটি হলো রেপিত্তি, অপশান বি। ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পে যে তরঙ্গ সেটি হলো পি তরঙ্গ, অপশান সি। পৃথিবীর মোট আয়তনে সবচেয়ে বেশি অংশ দখল করে রয়েছে গুরুমণ্ডল, অপশান সি। শিলামণ্ডলের গভীরতা প্রায় 60 কিমি, অপশান বি। কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে, অপশান এ। রবিনসন দ্বীপ এর গভীরতা প্রায় 3 থেকে 4 কিমি, অপশান বি। 2 দাগে ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু। দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। বাংলাদেশের প্রধান নদীর নাম হলো মেঘনা। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম হলো পেট্রোতালাগালা, উচ্চতা 2524 মিটার। 3 দাগে সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। 255 নম্বর পৃষ্ঠা 2 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 255 নম্বর পৃষ্ঠা 2 দাগে সার্ক কি? ক্যারেজ প্রথা কাকে বলে? 260 নম্বর পৃষ্ঠা 29 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 260 নম্বর পৃষ্ঠা 29 দাগে ক্যারেজ প্রথা কি? মায়ানমার থেকে ভারতে আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। 259 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 259 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। 217 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 217 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি হলো নেপাল পর্যটন শিল্প উন্নত কেন? 4 দাগে অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়? 35 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 35 নম্বর পৃষ্ঠা 5 দাগে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। 59 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভূমিকম্পের কারণগুলি আলোচনা করো। তার মধ্যে প্রাকৃতিক কারণ তোমাদের আলোচনা করতে হবে। প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা। 52 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রশান্ত মহাসাগরে আগ্নেয় বলয় বা আগ্নেয় মেঘলা। ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝো? 51 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 51 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। ভূগাঠনিক প্রক্রিয়া। পাঁচের দাগে আগ্নেয়শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করো। 92 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 92 নম্বর পৃষ্ঠা 9 দাগে আগ্নেয়শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলার মধ্যে তুলনা। তোমাদের আগ্নেয়শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনা উল্লেখ করতে হবে। অবশ্যই বিষয়টা উল্লেখ করবে। প্রাথমিক শিলা কাকে বলে? উদাহরণসহ আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। 74 নম্বর পৃষ্ঠা 2 দাগে এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। শিলাচক্র বলতে কি বোঝো? 78 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিলাচক্র বলতে কি বোঝো? 78 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কাস্ট ভূমিরূপ কাকে বলে? 89 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কাস্ট ভূমিরূপ 89 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।